ইলেভেনের ছাত্রছাত্রীরা আগামীকাল হয়তো তোমাদের কোনো কোনো স্কুলে শিক্ষাবিজ্ঞান অর্থাৎ এডুকেশন সাবজেক্টের পরীক্ষা রয়েছে। সেই এডুকেশন বা শিক্ষাবিজ্ঞান সাবজেক্টেরই একটি প্রশ্নপত্র আমি তোমাদের সামনে তুলে ধরছি উত্তর সহ, যেটি তোমাদের কাজে লাগবে। দেখে নাও, ক্লাস 11 সেমিস্টার 2024 সাবজেক্ট এডুকেশন অর্থাৎ শিক্ষাবিজ্ঞান, ফুল মার্কস 40, টাইম 1 ঘন্টা 15 মিনিট। এক, শিক্ষা হলো সম্পূর্ণ জীবনযাপনের প্রক্রিয়া। বক্তব্যটি কার? চারটি অপশন রয়েছে। এ জন ডিউয়ের, বি হারবার্ট স্পেন্সারের, সি পেস্তালোৎসির, ডি জন ফ্রেডরিক হারবার্টের। উত্তর হবে হারবার্ট স্পেন্সারের। এরপরে নেক্সট যে প্রশ্ন দেখছো 2 দাগে, সেই 2 দাগের প্রশ্নটি হচ্ছে ডক্টর লক্ষণস্বামী মুদালিয়রের নেতৃত্বে মাধ্যমিক শিক্ষা কমিশন গঠিত হয়। এ 1952 খ্রিস্টাব্দে, বি 1968 খ্রিস্টাব্দে, সি 1986 খ্রিস্টাব্দে, ডি 1925 খ্রিস্টাব্দে। চারটে অপশন রয়েছে, উত্তর হবে 1952 খ্রিস্টাব্দে। এরপরে নেক্সট যে প্রশ্ন রয়েছে 3 দাগে, 3 দাগের প্রশ্নটি দেখো, নিয়ন্ত্রিত শিক্ষার ক্ষেত্রে নিম্নলিখিত কোন বক্তব্য প্রযোজ্য নয়? চারটি অপশন রয়েছে, এই চারটি অপশনের মধ্যে উত্তর হবে বি, এই শিক্ষা নির্দিষ্ট নির্ঘণ্টের মধ্যে সীমাবদ্ধ নয়। এরপরে নেক্সট যে 4 দাগের প্রশ্ন রয়েছে, সেই 4 দাগের প্রশ্নটি দেখে নাও, স্বর্ণকণিকা শূন্য ভাণ্ডার তত্ত্বের অপর নাম কি? গ্রহণ বর্জন মতবাদ, না আহরণ মতবাদ, না স্বর্ণ মতবাদ, না স্বর্ণ ভাণ্ডার মতবাদ? উত্তর হবে স্বর্ণ ভাণ্ডার মতবাদ। এরপরে নেক্সট যে 5 দাগের প্রশ্ন রয়েছে, সেই 5 দাগের প্রশ্নটি হলো, জাতীয় শিক্ষানীতি পরিকল্পিত হয় এ 1948 খ্রিস্টাব্দে, বি 1953 খ্রিস্টাব্দে, সি 1966 খ্রিস্টাব্দে, ডি 1986 খ্রিস্টাব্দে। উত্তর হবে কি ডি 1986 খ্রিস্টাব্দে। এরপরে 6 দাগের যে প্রশ্ন রয়েছে, সেই 6 দাগের প্রশ্নটি তোমরা দেখে নাও, বিদ্যালয়ের বৈশিষ্ট্যের অন্তর্ভুক্ত নয়। চারটি অপশন রয়েছে। অনিয়ন্ত্রিত শিক্ষা প্রতিষ্ঠান, বি শিক্ষক শিক্ষার্থীর প্রত্যক্ষ সম্পর্ক, সি পুঁথিনির্ভর শিক্ষা, ডি একঘেয়ে যান্ত্রিক শিক্ষা। উত্তর হবে অনিয়ন্ত্রিত শিক্ষা প্রতিষ্ঠান। এরপরে 7 দাগে যে এমসিকিউটি রয়েছে সেটি দেখে নাও, কোন শিক্ষায় নির্দিষ্ট পাঠ্যক্রম অনুসরণ করা হয়? চারটি অপশন রয়েছে, উত্তর হবে নিয়ন্ত্রিত। এরপরে নেক্সট যে 8 দাগের প্রশ্ন রয়েছে, সেই 8 দাগের প্রশ্নটি তোমরা দেখে নাও, কার মতে শিক্ষা হলো অভিজ্ঞতার পুনঃসংগঠন? হারবার্ট স্পেন্সার, ডিউই, পেস্তালোৎসি আর হচ্ছে রুশো। তো উত্তরটি কোনটি হবে? উত্তর হবে ডিউ। এরপরে যে প্রশ্নটি রয়েছে 9, সেই 9 দাগের প্রশ্ন হচ্ছে, আধুনিক শিক্ষার জনক হলেন রুশো, পেস্তালোৎসি, জন ডিউই, জন অ্যাডামস বা অ্যাডামাস তো হবে না, এটি জন অ্যাডামস। উত্তর হবে রুশো। এরপরে যে 10 দাগের যে প্রশ্নটি রয়েছে, সেই 10 দাগের প্রশ্নটি তোমরা দেখে নাও, প্রাচীন গ্রীসের নগরগুলিকে কি বলা হতো? কোয়ালিটি, না রয়্যালিটি, না পলিস, না পলিটি? উত্তর হবে পলিস। এরপরে 11 দাগে যে এমসিকিউটি রয়েছে সেটি দেখে নাও, শিক্ষক ও শিক্ষার্থীর প্রত্যক্ষ সম্পর্ক থাকে যে শিক্ষায়, তা হলো অনিয়ন্ত্রিত শিক্ষায়, নিয়ন্ত্রিত শিক্ষায়, দূরশিক্ষায়, না সবকটিই ঠিক? চারটি অপশন রয়েছে, উত্তর হবে নিয়ন্ত্রিত শিক্ষায়। এরপরে 12 দাগে যে এমসিকিউটি রয়েছে সেটি দেখে নাও, মহাপুরুষদের জীবনে অনুসরণ করা হয় যে শিক্ষা ব্যবস্থায়? চারটি অপশন রয়েছে, উত্তর হবে এ নিয়ন্ত্রিত শিক্ষায়। এরপরে 13 দাগে যে এমসিকিউটি রয়েছে, সেই 13 দাগের এমসিকিউটি তোমরা দেখে নাও, শিশুর প্রথম বিদ্যালয় হলো তার মায়ের কোল। উক্তিটি করেছেন কে? উত্তর হবে এ কমেনিয়াস। এরপরে 14 দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো, প্রাক প্রাথমিক শিক্ষার মূল উদ্দেশ্য হলো? চারটি অপশন রয়েছে, পেশাগত দক্ষতা অর্জন, আত্মোপলব্ধি, শিশুর দৈহিক বিকাশ ও সুঅভ্যাস গঠন, চরিত্র গঠন। উত্তর হবে শিশুর দৈহিক বিকাশ ও সুঅভ্যাস গঠন। এরপরে 15 দাগে যে এমসিকিউটি রয়েছে সেটি দেখে নাও, বিদ্যালয় হলো সমাজের বৃহৎ সংস্করণ, মাঝারি সংস্করণ, ক্ষুদ্র সংস্করণ, না অতি বৃহৎ সংস্করণ? উত্তর হবে ক্ষুদ্র সংস্করণ। এরপরে 16 দাগে যে এমসিকিউটি রয়েছে সেটি দেখে নাও, 16 দাগের এমসিকিউ, শিক্ষা হলো চরিত্র গঠন এবং ধার্মিক জীবনযাপনের উপায়, এটি কার মত? চারটি অপশন রয়েছে, উত্তর হবে স্বামী দয়ানন্দের। এরপরে 17 দাগে যে এমসিকিউটি রয়েছে দেখে নাও, বিদ্যালয়ের একটি অন্যতম ত্রুটি হলো? চারটি অপশন রয়েছে, উত্তর হবে সবকটি ঠিক। এরপরে 18 দাগে যে এমসিকিউটি রয়েছে সেটি দেখে নাও, স্কুল হলো একটি আর্থিক প্রতিষ্ঠান, সামাজিক প্রতিষ্ঠান, নিয়ন্ত্রিত প্রতিষ্ঠান, অনিয়ন্ত্রিত প্রতিষ্ঠান? উত্তর হবে নিয়ন্ত্রিত প্রতিষ্ঠান। এরপরে 19 দাগে যে এমসিকিউটি রয়েছে সেটি দেখে নাও, শিক্ষানীতি প্রত্যক্ষ বা পরোক্ষ রাষ্ট্রের দ্বারা নিয়ন্ত্রিত ও পরিচালিত হয় যে শিক্ষা ব্যবস্থায়, তা হলো? চারটি অপশন রয়েছে, উত্তর হবে নিয়ন্ত্রিত শিক্ষায়। এরপরে নেক্সট যে 20 দাগে যে এমসিকিউটি রয়েছে সেটি দেখে নাও, সমগ্র ভারতে বিদ্যালয় শিক্ষার মান উন্নয়নে সাহায্য করে এবং বিদ্যালয় শিক্ষা ও শিক্ষক শিক্ষণ বিষয়ে গবেষণা করা, গবেষণালব্ধ ফল প্রয়োগ করার কাজটির উদ্দেশ্য যে সংস্থা গড়ে ওঠে
তা হলো 4টে অপশন রয়েছে, উত্তর হবে এনসিইআরটি। এরপরে 21 দাগে যে এমসিকিউটি রয়েছে সেটি দেখে নাও। ল্যাতিন শব্দ এডুকেয়ারের অর্থ কী? লালন পালন করা, শৃঙ্খলাবদ্ধ করা, বাইরে নিয়ে আসা বা নিষ্কাশন করা, না শিক্ষণ কর্ম? উত্তর হবে বাইরে নিয়ে আসা বা নিষ্কাশন করা। এরপরে নেক্সট যে 22 দাগে যে এমসিকিউটি রয়েছে, শিশুকেন্দ্রিক শিক্ষার প্রবক্তা কে? পেস্তালোৎসি, রুশো, কমেনিয়াস আর হারবার্ট স্পেন্সার? উত্তর হবে রুশো। এরপরে নেক্সট যে 23 দাগে যে এমসিকিউটি রয়েছে সেটি দেখে নাও। স্কুল ইজ এ সিম্পলিফাইড, পিউরিফাইড, বেটার, ব্যালেন্সড সোসাইটি বলেছেন কে? রবীন্দ্রনাথ, রুশো, ডিউই না ফ্রোয়েবেল? উত্তর হবে ডিউই। এরপরে 24 দাগে যে এমসিকিউটি রয়েছে, পরিবার কী ধরনের শিক্ষামূলক প্রতিষ্ঠান? নিয়ন্ত্রিত শিক্ষা, অনিয়ন্ত্রিত শিক্ষা, প্রথা বহির্ভূত শিক্ষা, না দূরগত শিক্ষা? 4টে অপশন রয়েছে, উত্তর হবে অনিয়ন্ত্রিত শিক্ষা। এরপরে 25 দাগে যে এমসিকিউটি রয়েছে সেটি দেখে নাও। এনসিইআরটির পুরো কথাটি কি? 4টে অপশন রয়েছে, উত্তর হবে ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং। এরপরে 26 দাগে যে এমসিকিউটি রয়েছে সেটি দেখে নাও। এনসিইআরটি প্রতিষ্ঠিত 1960 সালে, 1961 সালে, 1962 সালে, না 1963 সালে? 4টে অপশন রয়েছে, উত্তর হবে 1961 সালে। এরপরে 27 দাগে যে এমসিকিউটি রয়েছে সেটি দেখে নাও। এনসিইআরটির সদর দপ্তর কোথায় অবস্থিত? মুম্বাই যে দাদার, আহমেদাবাদ সুরাট, নিউ দিল্লি শ্রী অরবিন্দ মার্গ আর চেন্নাই কন্নাপুরম? উত্তর হবে নিউ দিল্লি শ্রী অরবিন্দ মার্গ। এরপরে নেক্সট যে প্রশ্ন রয়েছে 28 দাগে সেটি দেখে নাও। যার সুপারিশে এসসিইআরটি গঠিত হয় তা হলো 4টে অপশন হচ্ছে কোঠারি কমিশন, মুদালিয়র কমিশন, জাতীয় শিক্ষানীতি 1968, জাতীয় শিক্ষানীতি 1986? উত্তর হবে জাতীয় শিক্ষানীতি 1986। এরপরে 29 দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি দেখে নাও। ফিলোসফি ইজ এ পয়েন্ট অফ ভিউ, আউটলুক অন লাইফ একথা কে বলেছেন? সক্রেটিস, না মার্ভিন, না রুশো, না কিলপ্যাট্রিক? উত্তর হবে কিলপ্যাট্রিক। এরপরে নেক্সট যে 30 দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি দেখে নাও। দর্শন ও শিক্ষা একই মুদ্রার দুই দিক, প্রথমটি হলো ভাবনার দিক আর পরেরটি হলো ভাবনার সক্রিয় বিষয়, এই কথাটি কে বলেছেন? উত্তর হচ্ছে জেমস রস। এরপরে 31 দাগে যে প্রশ্ন রয়েছে সেটি দেখে নাও। এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ দ্য পারফেকশন অলরেডি দ্য ইন ম্যান, কথাটি কে বলেছেন? গান্ধীজি, না অরবিন্দ, না বিবেকানন্দ, না রাধাকৃষ্ণান? উত্তর হবে বিবেকানন্দ। এরপরে 32 দাগে যে এমসিকিউটি রয়েছে সেটি দেখে নাও। যথার্থ শিক্ষা কেবল যথার্থ দার্শনিকদের দ্বারা অনুশীলনযোগ্য ও প্রয়োগযোগ্য, একথা কে বলেন? ফ্রোয়েবেল, হারবার্ট স্পেন্সার, না ডিউই, না রাসেল? উত্তর হবে হারবার্ট স্পেন্সার। এরপরে 33 জায়গায় যে এমসিকিউটি রয়েছে সেটি দেখে নাও। ল্যাবরেটরি স্কুলের প্রতিষ্ঠাতা হলেন হারবার্ট স্পেন্সার, রুশো, জন ডিউই, না পেস্তালোৎসি? উত্তর হবে জন ডিউই। 34 জায়গায় যে এমসিকিউটি রয়েছে সেটি দেখে নাও। সর্বাধিক জ্ঞানভিত্তিক পাঠ্যক্রম অথবা এনসাইক্লোপেডিক নলেজ এর জন্ম হয়েছে কোন দার্শনিকের দর্শন চিন্তা থেকে? কমেনিয়াস, না রুশো, না অ্যারিস্টটল, না পেস্তালোৎসি? উত্তর হবে কমেনিয়াস। এরপরে যে তোমার প্রশ্ন আছে 35 দাগে, শিক্ষা দর্শনের উপর ভিত্তি করে শিক্ষার পদ্ধতি হিসেবে ডাল্টন পদ্ধতির প্রবর্তন করেন কে? 4টে অপশন রয়েছে, উত্তর হবে হেলেন পার্কহার্স্ট। এরপরে তোমরা দেখতে পাচ্ছ 36 থেকে দর্শনকে শিক্ষা তত্ত্ব হিসেবে সংজ্ঞায়িত করেছেন কে? কান্ট, রাসেল, জন ডিউই, না পেস্তালোৎসি? উত্তর হবে জন ডিউই। 37 থেকে যে এমসিকিউটি রয়েছে দেখে নাও। দার্শনিক তথা শিক্ষাবিদ জন ডিউইর দ্বারা প্রবর্তিত শিক্ষণ পদ্ধতিটি কি? 4টে অপশন রয়েছে, উত্তর হবে প্রকল্প পদ্ধতি। এরপর 38 থেকে যে এমসিকিউটি রয়েছে, দর্শন যদি তত্ত্বগত হয় তবে শিক্ষা হয় তার কি? বাস্তবতা, ধর্মকথা, অলঙ্কার, সবগুলি ঠিক? উত্তর হবে বাস্তবতা। এরপরে 39 থেকে যে প্রশ্নটি রয়েছে, ব্রিটিশ দার্শনিক হারবার্ট স্পেন্সারের উপযোগিতা তত্ত্ব শিক্ষা জগতে উপহার দিয়েছে কি? 4টে অপশন রয়েছে, উত্তর কোনটি হবে? উত্তর হবে এ, বিজ্ঞান ভিত্তিক পাঠ্যক্রমের। 40 থেকে যে এমসিকিউটি রয়েছে সেটি দেখে নাও। পেস্তালোৎসির মনস্তাত্ত্বিক চিন্তাভাবনা থেকে শিক্ষায় যে বিষয়টির প্রতিফলন ঘটেছে তা হলো কি? 4টি অপশন রয়েছে, উত্তর হবে মনোবিজ্ঞান। উত্তর হবে মনোবিজ্ঞান। তোমরা ভিডিওটি বেশি করে শেয়ার করবে এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন তোমরা প্রেস করবে যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। তোমাদের যদি এই প্রশ্ন বিষয়ে আরও কিছু জানার থাকে তোমরা আমাকে কমেন্ট করেও জানাতে পারো।